ময়নার ঘটনাটি নিয়ে অনেকে বলা বলি করছে যে ময়নার মা আর পলাশ সাহার মা হচ্ছে এক। অনেকে বলছেন এটা, মানে আমি আমার কথা বলছি না, অনেকে বলছেন যে পলাশ সাহার মা যেমন পলাশ সাহা চলে যাওয়ার পরে তারপরের দিন ঢেঁড়স ভর্তা দিয়ে ভাত খাচ্ছিলেন আর কত সুন্দর করে সাক্ষাৎকার দিচ্ছিলেন, বোন নামে বদনাম করছিলেন, ঠিক সে ময়নার মাও সেই কাজটাই করেছেন। ময়নার মায়ের চোখে এক ফোঁটা পানি নাই, কত সুন্দর ঝরঝরি করে কথা বলে যাচ্ছেন, মানে তার মধ্যে যে একটা সন্তান হারানোর ব্যথা সেটা কেউ লক্ষ্য করেনি, সেটা কেউ খেয়াল করেনি। এখন পাবলিকের মুখ তো আপনারা বন্ধ করতে পারবেন না। পাবলিক তো আসলে নানা ধরনের কথাই বলে। আর আগে মানুষ হচ্ছে যে বাইরে কথা বলতো, বাইরে মানুষের মধ্যে আলোচনা করতো, 8-10 জন মানুষ বলতে বসে মিটিং করতো। এখন কিন্তু সেটা আর বসে না। এখন হচ্ছে যে আলোচনা যাই কিছু হোক, মানুষ একটা মানে যাই কিছু হয়ে যাক না কেন, আজকে আপনার একটা পেট খারাপ হলেও সেখানে আপনার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানায়। তো যে ধরনের আলোচনাই হোক সেটা কিন্তু আসলে ফেসবুকে মানুষ বলতে আসে বা বলা বলি করছে। এখন এই বলা বলিটার পেছনে কিন্তু ময়নার বাবাও কম দায়ী নাই। ময়নার বাবার যদিও তার মানসিক অবস্থা এখন ঠিক নেই, মানসিক অবস্থা যদিও ভালো নেই, সেজন্য কিন্তু ময়নার বাবার উচিত ছিল এই যে উল্টাপাল্টা সাক্ষাৎকার না দেওয়া। ময়নার বাবার চিন্তা করতে হবে যে আজকে আমি একটা কথা বললে সেটার কথার পিছনে আরো 10-12টা কারণ খুঁজে বের করে মানুষ এইভাবে করে প্রচার করবে। তাই করে কারণ জিনিসটা সারা দেশ ভাইরাল, জিনিসটা সারা দেশের মানুষের মনে দাগ কেটেছে, যেহেতু সে একটা শিশু বাচ্চা। সেজন্য এর আগেও দেখছেন যে আসিয়ার ঘটনাতেও কিন্তু এরকম সারা দেশে কিন্তু আলোড়ন সৃষ্টি করে ফেলছে। সারা দেশের মানুষ চাইছে যে এটা তাড়াতাড়ি সুষ্ঠু একটা সমাধান হোক, সুষ্ঠু একটা বিচার হোক। এরকম ময়নার ক্ষেত্রে তাই চাচ্ছে। এখন ময়নার বাবার উচিত হবে যে খুবই মানে হিসাব করে কথাবার্তা বলা। আজকে একটা বললাম, পরের দিন ঘুরে এসে আরেকটা বললাম, তাতে করে আসলে হয় কি মানুষ বিভ্রান্ত হয়। মানুষ তখন চিন্তা করে যে এই লোক এগুলা কি বলছে, এই লোক এরকম 2 রকম কথা কেন বলছে। তখন দেখা যাবে যে এই ময়নার বাবার উপরে যায় দোষটা চাপছে। তদন্ত বিভাগ, বিচার বিভাগ কি বের করবে সেটা তো বহুত পরের কথা। যখন একটা ঘটনা যখন ভাইরাল হয়ে যায়, অনেক মানুষের মধ্যে যখন আলোড়ন সৃষ্টি করে, অনেক মানুষের মধ্যে যখন দাগ কেটে যায়, তখন মানুষ কিন্তু অনেক কিছু বলা বলি করে। তবে আসলে আমাদের সবার উচিত এই বিষয়টা নিয়ে মানে এত কথা না বলে একটু স্টপ থেকে বিচার পর্যন্ত অপেক্ষা করা, আসলে বিচারে কি আসে। কারণ এখন যদি আমরা ধারণা না করে একটা মানুষের উপর দোষ চাপাই যে অমুকই দোষী, অমুকই দায়ী, পরবর্তীতে যদি আরেকজন মানুষ যদি দেখা যায় যে না আরেকজন দায়ী, সে এটার পিছনে দায়ী নয়, সেটাতে কিছু করে নাই, তখন কিন্তু আসলে খারাপ লাগবে। তখন একটা মানুষকে, নির্দোষ মানুষকে দোষী বানানো এটা কিন্তু আসলে উচিত হবে না, এটা ভালো কাজ না। তো এই যে ধারণা করা হচ্ছিল যে ময়নার মাই এই কাজটা করেছে, ময়নার মাই জড়িত, এটা কিন্তু আসলে বিগত দিনের ঘটনাগুলো থেকে মানুষ এই ধরনের ধারণা করেছে, আর ময়নার বাবার কথার উপরে ভিত্তি করে ধারণাগুলো করেছে। সাধারণত যাদের স্বামীরা বিদেশ থাকে তারা এই ধরনের কার্যকলাপে লিপ্ত হয়। আর বিগত দিনেও আপনারা দেখেছেন যে এই ধরনের কাজগুলো, এই যে শিশুদের সাথে বা এই ধরনের যে সমস্ত ঘটনাগুলো ঘটে, এগুলো কিন্তু আপন জনেরা ছাড়া কেউ করে না, আপন জনরাই কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটায়। সেজন্য আসলে পাবলিকের মধ্যে এত আলোচনা, সেজন্যই কিন্তু মানুষজন এই ধরনের কথাগুলো বলছে। তবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে যে একদমই যতক্ষণ না পর্যন্ত একদম ডাইরেক্ট প্রমাণ আমাদের হাতে না আসে, যতক্ষণ না পর্যন্ত বিচার বিভাগ ক্লিয়ারলি কিছু না জানা, ততক্ষণ পর্যন্ত আমাদের আসলে চুপচাপ থাকা উচিত। আমরা শুধু চাইতে পারি একটা সুস্থ তদন্ত, একটা সঠিক বিচার, সেটা